আমি আপনাকে কথা বলবো, সেটা মুখে হবে, রাজনীতির বুলি হবে মুখে, গায়ে হাত দিয়ে না। আপনি যদি সংক্ষুব্ধ হন, আমি তুহিন সংক্ষুব্ধ হলে আমি আদালতের শরণাপন্ন হব। আপনি তো ভাই আচ্ছা, একই সাথে আমি একটু ছোট্ট প্রশ্ন করতে চাই যে আজকে যে আপনাদের মিছিলটি হয়েছে সেখানে আরো বিষয় ছিল যে আওয়ামী লীগের বিচার এবং একই সঙ্গে জাতীয় পার্টি যেন বা আওয়ামী লীগের যারা সহযোগী ছিল তারা যেন নির্বাচন করতে না পারে। জাতীয় পার্টি নির্বাচন কিভাবে না করবে? তাদেরকে তো তাদের দল এখনো নিবন্ধিত আছে। আমরা দেখেন, শেখ হাসিনা কিন্তু একা শেখ হাসিনা হয় নাই। আপনি দেখেন বিএমপি কে মাইনাস করে নির্বাচন থেকে কিভাবে তাদেরকে এটা সরকার ব্যবস্থা নেবে। বিএমপি এবং জামাতকে এই দেশে মাইনাস করে জাতীয় পার্টি তো সে সরাসরি বলছে যে আমি দিল্লি থেকে খবর মেসেজ নিয়ে এসে নির্বাচন করছি। দিল্লির দাসত্বের পার্ট অনুযায়ী সে একই সাথে সরকারি দলে ছিল, একই সাথে বিরোধী দলে ছিল। শেখ হাসিনাকে একটা কি বলে তার গৃহপালিত বিরোধী দল দেখিয়ে একই সাথে তো স্বৈরতন্ত্র করছে। আপনি তো সে কিভাবে নির্বাচন করবে? এই বিষয়গুলো তো আমি মনে করি বিএমপিরও এই বিষয়গুলো অ্যাড্রেস করা উচিত। তারা খালেদা জিয়াকে তো তারা কি বলে না, জাতীয় পার্টির লোকজন বলে না যে এতিমের টাকা মেরে খেয়েছে, হেই করছে, সেই মামলায় জেলে ছিল। এবং খালেদা জিয়া পরিবারকে মাইনাস করার পিছনে তো জাতীয় পার্টির অবদান অন্যতম বেশি। মাহবুব রহমান ডাবলু, একটু আপনার কাছ থেকে এই বিষয়গুলো শুনে আসতেছে, সাথে একটু যদি ছোট করে বলেন যে জাতীয় পার্টিকে নির্বাচনে আসতে দিতে চায় না এনসিপি। তারা সবসময় এটা বলে আসতেছে যে আওয়ামী লীগের সঙ্গে যারা ছিল তাদের যারা দোসর তারা কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। সেই ক্ষেত্রে আপনাদের এখনকার আপনারা আসলে জি ধন্যবাদ আপনাকে। আমি এই বক্তব্যে যাওয়ার আগে শুধু ওনার আগের বক্তব্যের সাথে আমি একটু নিয়ে নিই। সেটা হলো যে আপনি যে মামলার কথা বলেছেন যে ভিন্ন মতকে আমরা লালন করি না, দেখেন আপনি কিন্তু আবার একটু পরে আবার বললেন যে সংক্ষুব্ধ হলে মামলা করা যাবে। সংক্ষুব্ধ আপনি সংক্ষুব্ধ হইলে শুধু আপনি না না না, এটা কথা নয়। আমি করব না, আমার পক্ষে আরেকজন যদি সংক্ষুব্ধ বেশি মনে করেন তিনিও করতে পারেন। যদি এটা আইনে কভার না 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 যদি না করে মামলা বাতিল হয়ে যাবে। বাট মামলা করাকে তো আপনি তো কারো অনধিকার চর্চা বলতে পারেন না। যদি সেটা যদি প্রপার গণতন্ত্র থাকে, মামলা যদি ভিন্ন মত থাকে এবং আপনি যদি এমন কোনো লজিক থাকে, তো মামলা লজিক থাকলে সেটা মামলা করলে সেটা আইনের ব্যাপার দেখবে। বাট এখানে তো এই জায়গাটা নিয়ে আমরা মনে হয় বিতর্ক না করাই ভালো, তর্ক না করাই ভালো এটা। আর নেক্সট হচ্ছে আরেকটা বললেন যে ফজলু ভাই। আচ্ছা, উনি আমরা সবাই জানি যে উনি মুক্তিযুদ্ধে ওনার যথেষ্ট অবদান আছে। তো সেই কারণেই উনি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে উনি যে কথাগুলো বলেন সেটা ওই মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তির উদ্দেশ্যে তিনি বলেন। এখন এর বেশি আর কোনো মন্তব্য করার প্রয়োজন এ ব্যাপারে নাই। এখন এটাকে আপনি যতই রংচং দেন না কেন, ওনার একই শুধু ল্যাঙ্গুয়েজ, সেটা হলো যে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তিকে উনি এখানে ধারণ করতে চান না। তো যাই হোক, সেটি নিয়ে বাংলাদেশে অনেক কথা অতীতেও হয়েছে, আগামীতেও হবে। এই মুক্তিযুদ্ধে সবাই যদি মুক্তিযুদ্ধের পক্ষের লোক হতো, এই রাজাকার শব্দটা যদি বাংলাদেশে উৎপত্তি না হতো, তাহলে বহু প্রশ্নের সমাধান তো অতীতেই হয়ে যেত। এই রাজাকার শব্দ থাকার জন্য তো বাংলাদেশ আজকে এতটা পিছিয়ে গেছে এবং হাসিনা এই কারণে এত বছর ছিল। আমাদের ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোপকে কি যেন বলেছিলেন সাথে জাতীয় পার্টি নির্বাচন। ও আচ্ছা, এটা ওনাদের অনেকগুলো কনসার্নের মধ্যে এটাও একটি কনসার্ন। আসলে এই ব্যাপারটা কোন দল নির্বাচনের জন্য উপযুক্ত আর কোন দল অনুপযুক্ত, এই বিষয়টি কিন্তু এটি একটি নীতিগত সিদ্ধান্তের ব্যাপার। তো এই ব্যাপারটা নিয়ে তো আমাদের যে সংস্কার কমিশন ছিল সেখানে তো দফায় দফায় আলোচনা হয়েছে। আলোচনা না, তাদেরকে বাইরে রাখা হোক, তাদের ইস্যুগুলো নিয়ে সেখানে কোন দল কোন পয়েন্ট রেইজ করেছে এগুলোর উপরেই তো নির্বাচন কমিশন সরকার সিদ্ধান্ত নেবে। আমাদের এখনো সময় পড়ে আছে, নিশ্চয়ই সিদ্ধান্ত হয়তো আরো কিছু আসতে পারে। বাট আমরা এই ব্যাপারে মানে ওনাদের মতকে খুব বেশি আমরা আমার ব্যক্তিগতভাবে আমি এই জায়গাটাতে আমারও অবস্থানটা হলো এরকমই যে ফ্যাসিস্টের দোসর যারা, তাদের সবাইকে একভাবে চিন্তা করাটা দোষের তো অবশ্যই নয়।